নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ইলিশের একটা পর্ব নিয়ে, যেটা কিনা ইলিশ মাছের তেল ঝাল। তাহলে চলুন দেখে নেব আমি কিভাবে বানাই ইলিশের তেল ঝাল। সবার প্রথমে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাছগুলো ভেজে নেব। তেল সুন্দর গরম হয়ে গেছে, মাছগুলো এবার আমি ভেজে নেব। ডুবো তেলে আমি ভেজে নেব। প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নেব। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। ওই একই তেলে মাছের ঝালটা আমি করে নেব। তার আগে একটা পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে আমি ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, জলে গুলে রাখা মশলার পেস্টটা এবার আমি দিয়ে দেবো। আবারও কিছুটা আমি জল দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে উঠেছে, মাছগুলো এবার আমি এর মধ্যে ছেড়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছে বেশি মশলা দিলেই যে মাছটা সুন্দর খেতে হয় তা হয় না। ইলিশ মাছের স্বাদটাই চলে যায়। আমার আজকের ইলিশ মাছের তেল ঝাল হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা তেল, আমি ভাজার সময় রেখে দিয়েছিলাম, সেই তেলটা উপর থেকে কিছুটা আমি ছড়িয়ে দেব। এরকমভাবে মাছের তেল ঝাল বানিয়ে খাবেন, ভালো লাগবে। গরম গরম ইলিশ মাছের তেল সঙ্গে এরকম তেল ঝাল গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তাহলে আমার মতো করে ইলিশ মাছের তেল ঝাল বানিয়ে একবার অন্তত বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে। কথা দিচ্ছি ভালো লাগবে। আমার আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন।